হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিল্ডিও পিসি। তো ভিডিওতে একটু স্লাইড চেঞ্জেস এসেছে। সেটা হচ্ছে আমার যে পুরোনো মাইকটা ছিল বোয়া M1 মাইকটা, তো সেটা চেঞ্জ করে একটা জুগাড়ু আইটেম লাগিয়েছি। তো এটা হচ্ছে আমার একটা লজিটেকের ওয়েব ক্যামেরা ছিল। তো সেই ওয়েব ক্যামেরাটা অনেকদিন আগেই খারাপ হয়ে গেছিলো। তো সেই ওয়েব ক্যামেরার মধ্যে একটা ইনবিল্ট স্পিকার পাওয়া যায়। তো এই স্পিকারটাকে কাজে লাগিয়ে হচ্ছে আমি ভিডিও রেকর্ড করছি। ওয়েব ক্যাম তো চলে না, স্পিকারটা চলছে। তো তোমরা একটু বলে দেখো যে সাউন্ড কোয়ালিটি কেমন আসছে, আগেরটা নেই, এটা হচ্ছে বেটার আসছে, প্লিজ কমেন্ট করে জানিও। তার সাথে এই ভিডিওটার যে মেইন উদ্দেশ্য যেটার জন্য তোমরা ভিডিওতে এসেছো সেটা হচ্ছে একটা অ্যালার্ট ভিডিও রিগার্ডিং পাওয়ার সাপ্লাই। তো রিসেন্টলি আমার অ্যান্টেকের যে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা সেটা উড়ে গেছে, বলতে গেলে দ্রুম করে বাস্ট করেছে এবং তার পেছন দিয়ে একটু ধোয়ার মতন পোড়া গন্ধ বেরিয়েছে, হালকা একটু স্পার্কও দেখেছি। তো এই বিষয়ে রিলেটেড ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও, স্পেশালি যারা নতুন পিসি বিল্ড করতে চলেছো তাদের জন্য তো অবশ্যই বলবো ভিডিওটা অবশ্যই দেখো, অনেক কিছু শিখতে পারবে। তো আমার এই যে অ্যান্টেকের পাওয়ার সাপ্লাইটা যে পুড়ে গেল, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ 450 ওয়াটের 80+ সার্টিফাইড, যদিও এটা হোয়াইট সার্টিফাইড পাওয়ার সাপ্লাই। তো এই পাওয়ার সাপ্লাইটা পুড়ে যাওয়ার জন্য আমার প্রায় 3000 টাকার মতো লস গেছে। ভাবলাম ভিডিওটা বানিয়ে দিই যাতে তোমরা এই আমার লস থেকে শিখতে পারো, যাতে ফিউচারে তোমাদের এই ধরনের এক্সপিরিয়েন্স না হয়, স্পেশালি যারা নতুন পিসি বিল্ড করছো, ইভেন যাতে পুরনো পিসি আছে তাদের ক্ষেত্রেও একটা ইম্পর্টেন্ট ভিডিও, যেখানে আমি ডিসকাস করবো পাওয়ার সাপ্লাই কেনার ক্ষেত্রে কি কি প্যারামিটার দেখে নেওয়া উচিত, কোন কোন ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই যাওয়া উচিত। তবে এই ভিডিওটা ডেডিকেটেড পাওয়ার সাপ্লাই ভিডিও, আই হোপ তোমরা দেখে অনেক কিছু শিখতে পারবে। পাওয়ার সাপ্লাইয়ের বিষয়ে ডিসকাস করার আগে একটা এক্সাক্ট ঘটনা তোমাদের বলে দিই, এক্স্যাক্টলি কি ঘটেছিল। সেটা হচ্ছে আমি আমার রিসেন্টলি একটা সেকেন্ড হ্যান্ড পিসি বিল্ড করেছি। তোমরা যদি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে আমি ডিটেলসে আলোচনা করেছি যে সেকেন্ড হ্যান্ড কম্পোনেন্ট দিয়ে পিসি বানাতে গেলে কি করে পিসি বানাবে। তো সেই পিসিতে আমি কি করেছিলাম, আমি অ্যান্টেকের VP 450 ওয়াটের পাওয়ার সাপ্লাইটা ইউজ করছিলাম। নাও এই পাওয়ার সাপ্লাইটা আমি সেকেন্ড হ্যান্ড কিনিনি, এটা আমারই পাওয়ার সাপ্লাই। আমার এই সিস্টেমে হচ্ছে এই পাওয়ার সাপ্লাইটা ছিল, পরে আমি সিস্টেম থেকে সরিয়ে আমার সেকেন্ড হ্যান্ড পিসিতে লাগাই। সিস্টেমে একটা ভালো কুলার মাস্টারে 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই আমি অ্যাড অন করি। ইভেন রিসেন্টলি আমি একদিন কি করেছি, গেম খেলতে বসেছি, জাস্ট গেমটা অন করেছি এবং হঠাৎ করে কি হলো, ফট করে একটা জোরে আওয়াজ হলো। আমি যে রুমে থাকি সেই রুমের ফিউজটা উড়ে গেল, কারেন্ট সাপ্লাই বন্ধ হয়ে গেছে, এমসিবি ডাউন হয়ে গেছে। দেখলাম যে কম্পিউটারের পাওয়ার সাপ্লাই দিয়ে একটা পোড়া গন্ধ বেরিয়েছে এবং হালকা একটু স্পার্কও দেখলাম। বুঝে গেলাম যে কম্পিউটারের মধ্যে কিছু হয়েছে। ভয় পাচ্ছিলাম যে মাদারবোর্ড কিছু হয়েছে কিনা। তো তৎক্ষণাৎ আমি ঘরে ফিউজটা রিপেয়ার করি, এমসিবিটাকে অন করে দিই এবং তারপর কম্পিউটার শপে যখন নিয়ে যাই তো ইন্সপেকশন করার পর তারা বলে যে পাওয়ার সাপ্লাইটা জ্বলে গেছে। এবারে এটা রিপেয়ারেবল, রিপেয়ার করা যায়, কিন্তু তারা রেকমেন্ড করলো রিপেয়ার না করাই উচিত, কারণ এর উপর পুরো কম্পিউটারের ভবিষ্যৎ দাঁড়িয়ে। তো সেই কারণের জন্য আমি এটা রিপেয়ার করার রিস্ক নিলাম না। তার পরিবর্তে কি করলাম, কুলার মাস্টার একটা 450 ওয়াটের 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাই আমি নিয়ে নিলাম, কারণ আমার সেকেন্ড হ্যান্ড পিসিতে আমি নতুন মাদারবোর্ড ছিল, আমি রিস্ক নিতে পারছিলাম না। আবার একটা সস্তার পাওয়ার সাপ্লাই লাগাতে যদি আবার মাদারবোর্ডে কোনো ক্ষতি হয়ে যায় বা জ্বলে যায়, এবারে তো বেঁচে গেছি পুরোপুরি, পাওয়ার সাপ্লাইয়ের উপর দিয়ে গিয়েছে। এবারে বিষয় হচ্ছে, অনেকে তো বলতে পারো যে তুমি কি করে শিওর যে পাওয়ার সাপ্লাইয়েরই দোষ। তো মোদ্দা কথা হচ্ছে ভাই, আমার বাড়িতে যে ইলেকট্রিক ওয়ারিংটা রয়েছে সেটা আদিকালের ওয়ারিং না, আমার বাড়িতে প্রপার এমসিবি সিস্টেম রয়েছে। বেসিক কথা হচ্ছে, যদি ইলেকট্রিসিটি ওভারলোড হওয়ার জন্যই যদি আমার পাওয়ার সাপ্লাই পুড়তো, তাহলে বাড়ির এমসিবিটা আগে ডাউন হতো, তাহলে আমার পাওয়ার সাপ্লাই কোনো ক্ষতি হতো না। এটা পাওয়ার সাপ্লাই ইনবিল্ট ফল্ট, যে পাওয়ার সাপ্লাইতে ডিস্টার্বের জন্য, পাওয়ার সাপ্লাইতে স্পার্কের জন্য বা যা কিছু হয়ে থাকুক টেকনিক্যাল রিলেটেড, সেটার জন্য আমার ওই পার্টিকুলার ঘরের এমসিবিটাই ডাউন হয়েছে, পুরো বাড়ির কিন্তু এমসিবি ডাউন হয়নি বা পুরো বাড়ির ইলেকট্রিসিটির কোনো প্রবলেম হয়নি। এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে বোঝানো যে ভাই দেখো, যে আমি আজ থেকে 3 বছর আগে পাওয়ার সাপ্লাইটা পারচেস করেছিলাম অ্যারাউন্ড 2600 টাকা সামথিং দিয়ে। তখন করোনার সময় ছিল, পাওয়ার সাপ্লাই অনেক দাম বেশি ছিল, সেই জন্য এটা নিলাম। লাভের লাভ কি হলো, এই পাওয়ার সাপ্লাইতে আমার ওয়ারেন্টি ছিল 2 ইয়ার্স, পাওয়ার সাপ্লাইটা অ্যারাউন্ড 3 ইয়ার্স পর্যন্ত গেল, তারপরে উড়ে গেল। এবারে কি হলো, 3 বছর আগে আমি 2500 টাকা খরচা করলাম, আবার আজকের দিনে আমাকে আবার 3000 টাকা খরচা করে এই কুলার মাস্টারে 80+ ব্রোঞ্জ সার্টিফাইড পাওয়ার সাপ্লাইটা নিতে হলো। তো লাভের লাভ কি হলো, টোটাল তো আমার সেই 5000 টাকা খরচা হয়ে গেল। কিন্তু এই কাজটা যদি আমি প্রথমে করতাম, প্রথমে যদি কুলার মাস্টার এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে নিতাম, তাহলে আজকে আমার পাওয়ার সাপ্লাইয়ের জন্য খরচা করতে হতো না। তুমি ভেবে দেখো, কুলার মাস্টারের মধ্যে ব্র্যান্ড আমাকে 5 ইয়ার্সের ওয়ারেন্টি দিচ্ছে, যেখানে অ্যান্টেক, শুধু অ্যান্টেক কেন, তুমি যে কোনো পাতি কোম্পানি দেখো, তোমাকে 1 ইয়ার বা 2 ইয়ার্সের বেশি ওয়ারেন্টি দেবে না। কোম্পানি কখন বেশি ওয়ারেন্টি দেয়, যখন কোম্পানি জানে তার প্রোডাক্টের উপর তার বিশ্বাস রয়েছে। কুলার মাস্টার 5 ইয়ার্সের ওয়ারেন্টি দেয়, তার রিজন হচ্ছে সে জানে তার পাওয়ার সাপ্লাইতে যে কম্পোনেন্টগুলো ইউজ হয় সেগুলো 5 বছরের বেশি টিকবে। আর অ্যান্টেক 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, তার মানে সে জানে তার পাওয়ার সাপ্লাইতে যে কম্পোনেন্টগুলো ইউজ হয়েছে সেটা 2 বছর টিকবে বা তারও কম সময় টিকবে। আমার ক্ষেত্রে 3 বছরের মাথায় উড়ে গেল।
এবারে বিষয়টা হচ্ছে কি যে পাওয়ার সাপ্লাই তো উড়ে গেল, উড়ে যা, কিন্তু এই ক্ষতিটা যদি আমার পিসি কম্পোনেন্টের কোনো একটা জিনিসের সাথে হতো তাহলে আমি কি করব? এবারে এই কথাগুলো বলার একটাই উদ্দেশ্য যাতে তোমরা বুঝতে পারো। তোমরা অনেকে বাজেটের অভাবে কি করো, পিসি কম্পোনেন্ট সবকিছুই খুব দামি দামি নিয়ে থাকো, লাস্টে পাওয়ার সাপ্লাই ওই অ্যান্টেক বা হচ্ছে তোমার আরো যে আতিপাতি কোম্পানিগুলো রয়েছে, অ্যান্টি স্পোর্টস বা অন্য কোনো কোম্পানিগুলো রয়েছে, এরকম কোম্পানির কিছু সস্তা পাওয়ার সাপ্লাইতে চলে যায়। অনেকে তো আছে এই ব্র্যান্ডগুলো ইউজ করে না, তার পরিবর্তে কি করে জানো, অনেক দামি পিসি নিয়ে নেয়, তারপরে জেরক্স মেশিনের মধ্যে যে পাওয়ার সাপ্লাইগুলো ইউজ হয়, এই যে পাতি পাওয়ার সাপ্লাই, এই পাওয়ার সাপ্লাইগুলো ইউজ করে। এই পাওয়ার সাপ্লাইগুলো তো আরো ডেঞ্জারাস, এগুলো তো পুরো আগুন ধরে যায়। তো একটা কথাই বলছি, সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভাই তোমার শখের পিসি অনেক কষ্ট করে বানাচ্ছ, যখনই পিসি বানাবে একটা ভালো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই নাও। ইভেন আমি ভিডিওতে কোনো কোম্পানির বদনাম করছি না, আমি বলছি না যে অ্যান্টেক বা অ্যান্টি স্পোর্টস পুরোপুরি খারাপ বা ফালতু পাওয়ার সাপ্লাই বানায়, তা না, অনেকে ইউজ করছে, খুব ভালো চলছে। কিন্তু ভাই আমার ক্ষেত্রে তো আমার বাসটা খেয়েছি না, তো আমি সেই ক্ষেত্রে বিশ্বাস করতে পারছি না এতে। সেই কারণের জন্য আমার একটাই কথা হচ্ছে, পাওয়ার সাপ্লাই কেনো যখন ভালো ব্র্যান্ডের যাও, কুলার মাস্টার, কর্সিয়ার, এর মধ্যে সীমাবদ্ধ থাকো। পাওয়ার সাপ্লাই নিয়ে বেশি তোমার ঘাটাঘাটি না করাই ভালো। যে ব্র্যান্ডেড গুলো খুব স্ট্যাবলিশ ব্র্যান্ড, রেপুটেড ব্র্যান্ড, যারা জাপানিজ ক্যাপাসিটর ইউজ করে, গোল্ড রেটেড, ব্রোঞ্জ রেটেড, সিলভার রেটেড, প্ল্যাটিনাম রেটেড পাওয়ার সাপ্লাই বানাচ্ছে, তাদের কাছেই যাও। তো এবার তুমি অনেকে বলতে পারে যে কুলার মাস্টার বা অন্য কোনো ব্র্যান্ড প্রত্যেকে তো ব্রোঞ্জ সার্টিফাইড, গোল্ড সার্টিফাইড পাওয়ার সাপ্লাই বানাচ্ছে। হ্যাঁ, অবভিয়াসলি বানাচ্ছে, কিন্তু ডিফারেন্স কোথায় জানো কি? ডিফারেন্স হচ্ছে কন্টিনিউয়াস ভাবে সেম ফ্রিকোয়েন্সির ইলেকট্রিসিটি সাপ্লাই করা, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে যে ক্যাপাসিটরস গুলো ইউজ হয়েছে, পাওয়ার সাপ্লাই যে পিসিবি বোর্ডটা, পাওয়ার সাপ্লাই যে কুলিং সিস্টেম, পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে কি ধরনের অ্যালয় মেটাল ইউজ করা হয়েছে, বা পাওয়ার সাপ্লাইয়ের ভিতরে যে বিল্ড কোয়ালিটি, এগুলো তারের কোয়ালিটি, এগুলো অনেক কিছু ম্যাটার করে। এগুলো তুমি বাইরে থেকে বুঝতে পারবে না। শুধুমাত্র ব্রোঞ্জ রেটেড বা সিলভার রেটেডই এনাফ না, এর সাথে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এই কারণের জন্য বলা, অলওয়েজ গো উইথ এ গুড ব্র্যান্ড। পাওয়ার সাপ্লাই মানে আইদার কুলার মাস্টার বা কর্সিয়ার, এর বাইরে আমি কোথাও নামবো না। ডিপকুল একটা ভালো রিলায়েবল ব্র্যান্ড, ডিপকুলের দিকেও যায়, কিন্তু এর থেকে বেশি আমি অন্য কোনো জায়গায় এক্সপেরিমেন্ট করবো না, কারণ ন্যাড়া বেলতলায় একবারই যায়। আমি একবার বাস খেয়েছি, আমি দুবার বাস খেতে রাজি নই। আর দ্বিতীয় হচ্ছে কি যে, যদি আমার কথা বিশ্বাস না হয়, যদি তোমাদের মনে হয় এটা একটা সাজানো গোছানো কথা, তাহলে তোমরা ইউটিউবে চলে যাও, অ্যান্টেক, অ্যান্টি স্পোর্টস বা অন্য কোনো পাতি ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই রিলেটেড যত ঘটনা ঘটেছে, ড্যামেজ পাওয়ার সাপ্লাই, বার্ন ইস্যুস, সার্চ করো ইউটিউবে, প্রচুর ভিডিও পেয়ে যাবে অ্যান্টেক এবং তোমার অ্যান্টি স্পোর্টস জাতীয় কোম্পানিতে। ইভেন তোমরা অনেক ক্ষেত্রে দেখতে পাবে যে গ্রাফিক্স কার্ড উড়ে গেছে, 30,000 40,000 টাকা গ্রাফিক্স কার্ড পুড়ে গেছে, ভাবতে পারো। পাওয়ার সাপ্লাই কিনতে গেলে যে যে প্যারামিটারগুলো তোমরা রাখবে, প্রথমত দেখবে হচ্ছে ব্র্যান্ড, কুলার মাস্টার, কর্সিয়ার। সেকেন্ড প্যারামিটার যেটা বলবো সেটা হচ্ছে যে পাওয়ার সাপ্লাইতে মডার্ন যে পাওয়ার সাপ্লাই গুলো, সেগুলো ATX 3.0 কিনা বা 3.1 কিনা, সেটা তোমরা একবার দেখবে যে ওটা সার্টিফাইড কিনা। ওটা সার্টিফাইড ছাড়া পাওয়ার সাপ্লাই নেবে না। PCI 5.0 সাপোর্টেড কিনা সেটাও খেয়াল রাখবে, কারণ মডার্ন গ্রাফিক্স কার্ডে এই ডিমান্ড গুলো আসছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে কি যে পাওয়ার সাপ্লাইটা 80+ সার্টিফাইড কিনা, এবং অবশ্যই মিনিমাম যেন ব্রোঞ্জ সার্টিফাইড হয়। থার্ড যে জিনিসটা, সেটা হচ্ছে কি যে অবভিয়াসলি ওয়ারেন্টি দেখবে। কুলার মাস্টার, কর্সিয়ার জাতীয় ব্র্যান্ডগুলো অলওয়েজ 5 ইয়ার্স এর ওয়ারেন্টি, কারণ 5 ইয়ার্স ওয়ারেন্টি মানে আমার মতে মোর দেন ইনাফ। কারণ তুমি যখন একটা পিসি বানাচ্ছ, এটা তো আশাই করা যায় ভাই তুমি আপকামিং 5 ইয়ার্স পিসিটাকে পুরোপুরি নিংড়ে নেবে, পুরোপুরি ইউজ করবে। তো অলওয়েজ গো উইথ আ গুড পাওয়ার সাপ্লাই। তো এইটা ছিল হচ্ছে এই ভিডিওতে। তার সাথে তোমার চ্যানেলে হচ্ছে 1001 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রচুর সাপোর্ট দেখিয়েছো, সেই কারণের জন্য এই জায়গায় আমি পৌঁছতে পেরেছি। যদিও চ্যানেল এখনো মনিটাইজ হয়নি, কারণ ওয়াচ আওয়ারের প্রবলেমটা রয়েছে, ওয়াচ আওয়ারও এখন আমি কমপ্লিট করতে পারিনি। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিও বেশি করে দেখো, শেয়ার করো পারলে, যদি ভালো লেগে থাকে, যদি আমার চ্যানেল থেকে ভালো কিছু ইনপুট পেয়ে থাকো, যদি কারোর কোনো ভিডিও রিলেটেড রেকমেন্ডেশন থাকে, প্লিজ আমাকে ইনস্টাগ্রামে জানিও। ইনস্টাগ্রামে আইডি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অনেকে আমাকে মেসেজ করো, কল করো, কথাবার্তা হয়, অনেক কিছু। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমাকে সাপোর্ট করার জন্য, চ্যানেলটাকে গ্রো করার জন্য। আরো তোমাদের কাছ থেকে সাপোর্ট চাই। তো আজকের ভিডিওটা ছিল হচ্ছে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা অ্যান্ড বাই বাই।